আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনটা শুরু করছি 1:30 থেকে। এদিকে আমি খাচ্ছি, এদিকে টানকে চান করানো হয়ে গেছে। তানুর চান কমপ্লিট। চান করাতে করাতে আমি কিভাবে খাচ্ছি দেখো। চান করাতে করাতে আমি খাচ্ছি কারণ মাম্বো আমাকে খাইয়ে দিচ্ছে। দাঁড়া, মাম্বো আমাকে খাইয়ে দিচ্ছে। অর্ককে বলেছিলাম খাইয়ে দাও, অর্ক বললো ওরে বাবারে, ওরা স্কুল গেছিল, সবে রোদ্দুর থেকে এসছে, বলে একটু পরে দিচ্ছি বলে শুয়ে পড়লো। কিন্তু মাম্বো কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছ। ছেলেটা কিন্তু আমার খুব ভালো। ছেলেগুলো মনে হচ্ছে মাকে দেখবে, বাবা যদি নাও দেখে। যেভাবেই হোক খাইয়ে তো দিল। যাই হোক, এদিকে চানুর চান কমপ্লিট। তানু ঘুম থেকে ওঠার পরেই তেল মাখিয়ে একদম চান করিয়ে দিয়েছি। এবার তানুও খাবে। চলো আমি আগে খেয়ে নিই, মাম্বো খাইয়ে দিই, তারপর আবার কথা বলছি। তানুর খাওয়া হয়ে গেল। তানু কানু কানু করছিল, তাই জন্য আমি বন্ধ করেছিলাম। তো শুরুটা আজকে বড় বড় ঝটপট ঝটপট হয়েছে। অর্ক আর মাম্বো গেছিল স্কুলে। ওদের মাম্বোর টিনটিনের স্কুল ড্রেসের বলেছিলাম, কালকের ভিডিওতেই বলেছি, স্কুল ড্রেসের মাপ দেওয়ার ছিল, তো সেটা দিয়ে এসেছে ওরা। আর এদিকে আজকে আমার তানুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ারও একটা ব্যাপার ছিল, কিন্তু ফোন করতে 9:15 হয়ে গেছিলো। মানে উনি ওনার ওখানে 8টা থেকে 9টা অবধি নাম লেখে। তো যেহেতু আমরা প্রথম দেখাবো, আমি জানি না, তো 9:15 হয়ে গেছে। অর্ক ফোন করেছে, বললো না 8টা থেকে 9টা পারফেক্টলি ওই টাইমের মধ্যে যে কোনো 50 জন তারাই অ্যাপয়েন্টমেন্ট পায়, সেই দিনের এখন আর হবে না। মানে 15 মিনিট এদিক ওদিক হয়ে গেলেও হবে না। তো আমরা জানতাম না, সেই জন্য এটা হয়েছে। তো কালকে আবার যদি দেখাতে চাই, কালকে আবার করতে হবে একই টাইমে, ওই 8টা থেকে 9টা। আর এই যে তানু শুয়ে আছে, তানু আবার ঘুমোবে। তানু তানু এবার ঘুমোবে। তানুর তো সাজুগুজু কমপ্লিট, চান খাওয়া কমপ্লিট। আজকে তানু তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে তানুর মাও তাড়াতাড়ি করে নিয়েছে। তানু যখন ঘুমোচ্ছিল ওরা বেরোলো, তারপর আমি আর এসে শুইনি। আমি ঝটপট স্নানটা সেরে নিয়েছি। আর তারপরে এসে ভেবেইছিলাম, দুধ ঠুধ করেই রেখেছিলাম, একদম সব জল ঠল দিয়ে সাজিয়ে রেখেছি, যে তানু উঠলেই আগে মালিশ করে স্নান করিয়ে দেন খাওয়াবো, মাঝখানে আর খাওয়াবো না, ওভারফিড হয়ে যায় না হলে। আর স্নান মানে খাইয়েই মালিশ করলে না পেটে চাপ পড়ে, ওই সময় আমি টামি টাইমটাও দেই, তো সুতরাং তাহলে আবার মুখ থেকে বেরিয়ে যেতে পারে। সেই জন্য আমি আগে মালিশ করে চান করিয়ে তারপরেই খাওয়ালাম। তো এবার আস্তে আস্তে তানু ঘুমিয়ে পড়বে। তানু ঘুমিয়ে পড়লে আজকে টিনকে স্নান করানোর পালা, মানে সাবান শ্যাম্পু দেওয়ার কথা, কিন্তু আজকে আমি এই কাজটা অর্কর ঘাড়ে চাপাবো। আজকে বাবার কাছেই চান করবে, কারণ আমি স্নান করে ফেলেছি, তো তারপরে আমার মনে পড়েছে, কিন্তু আজকে এটা বাবার কাছে চাপাবো ভাবছি। হ্যাঁ, দেখা যাক করে কিনা। আজকে বাবার সাথে যাবে। মাম্মা তো খুব খুশি হয়ে যাবে বাবার সাথে স্নানে যেতে পারলে, কিন্তু বাবা করাবে কিনা এটাই একটা বড় কথা। দেখা যাক, বাবার সাথে আজকে পাঠাবো স্নানে। বাবা আজকে ধোলাই করবে টিনের। আর আমি এনাকে করে দিয়েছি। দুজন মিলে একসাথে করতে হবে, নাহলে হবে কি করে। আর করছিও তাই, দুজন মিলেই করছি। হ্যাঁ, তো চলো। আর ওরা কচুরি এনেছিল, ওরা ওখানে বাইরে খেয়ে এসছে। যে দোকানটার থেকে ডালপুরি এনেছি, সেই দোকানটার ডালপুরি আমি খুব ভালো খাই। তো ওরা ওখান থেকে ডালপুরি খেয়েছে। আর যেহেতু ব্রেকফাস্ট করে যায়নি কেউই, মাম্বও খায়নি, অর্কও খায়নি, আমি শুধু উঠে চা খেয়েছি। আর ওই জন্য ওরা আমার জন্য নিয়ে এসছে। আর আমার এত খিদে পেয়ে গেছিলো, আমি তানুকেও মালিশ করছিলাম, তাই জন্য মাম্বই আমাকে খাইয়ে দিল আজকে। মাম্বো খাইয়ে দিয়ে আবার লাস্টের একটুখানি ডাল ছিল, সেটা আমি হাত দিয়ে নিজে খেয়ে নিয়েছি বলে সেটা রাগও হয়েছে, কারণ ও চামচ আনতে গেছিলো, সেটা আমি বুঝতে পারিনি, তার জন্য রাগ হলো। তার জন্য আবার হলো কিছুক্ষণ, তারপর আবার বলতে হলো। এই সব চলছে, প্যারেন্টিং এটা গেমের মতন কন্টিনিউয়াস চলছে, কন্টিনিউয়াস। চলো এবার এটাকে শুয়ে নিই,
তারপরে লাঞ্চে আজকে হয়েছে, লাঞ্চে আজকে আমি ঝুমাকে বলে দিয়েছিলাম কিভাবে কিভাবে করতে হবে। অর্ক এঁচড় এনেছিল, সেই এঁচড় হয়েছে, আর মা ডাল পাঠিয়েছে আর 5 তরকারি পাঠিয়েছে। যেহেতু আজকে শনিবার, আজকে একদম শুদ্ধ নিরামিষ সব কিছু, তো তাই হয়েছে। আর তো কিছু আজকে 2-3 রকমের জিনিস আছে, তো খাওয়া হবে। আর লাঞ্চে আচ্ছা আমি আজকে দেখাবো, অনেক দিন রান্না টান্না দেখানো হচ্ছে না, আজকে আমি দেখাবো যে ঝুমা কীরকম এঁচড়ের তরকারি করলো। কারণ ঝুমা নাকি কোনোদিনও নিরামিষ এঁচড়ের তরকারি করেনি, পেঁয়াজ রসুন দিয়ে করেছে, চিংড়ি মাছ দিয়ে, ওরা নাকি কাঁকড়া দিয়ে খায়, কাঁকড়া দিয়ে করেছে। আমি কোনোদিনও কাঁকড়া, আমি তো এমনি কাঁকড়া খাইও না, আর খাইও নি, শুনিও নি, কিন্তু আজকে ঝুমা বললো যে ওরা নাকি কাঁকড়া দিয়েও খায়। যাই হোক, আজকে ঝুমা প্রথম নিরামিষ করেছে, আমি দেখাবো লুকটা কেমন হয়েছে। এই যে আজকে লাঞ্চে হয়েছে এঁচড়ের তরকারি, আজকে ঝুমা করেছে এঁচড়ের তরকারি, আর মা পাঠিয়েছে এই যে 5 তরকারি ভেজ, আর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি। দিদানকে খেতে দিয়েছে ঝুমা, সেই জন্য সব কিছু একটু একটু নিয়ে খেতে দিয়েছে। আর অর্ক আর মাম্বো আজকে আর খাবে না, ওরা কচুরি খেয়ে এসছে, এখনও আবার একটু একটু খেলো, মিষ্টি খেয়েছে। ওরা লাঞ্চে কিছু খাবে না, ভাত ঠাত খাবে না, শুধু সবজি খাবে। কিন্তু আমি খেতে পারি একটু পরে, এখন না, এখন তো এই খাওয়া হয়ে গেল, পেট ভরে গেছে, তো একটু পরে আমি একটু লাউ দিয়ে আর একটুখানি এঁচড় দিয়ে হয়তো একটু খেতে পারি, আর একটু 5 তরকারি খাবো। শুধু 5 তরকারিও বাটিতে খেতে পারি, বলা যায় না। আর ওইদিকে টানকে ভাবলাম ঘুমাবে, শুয়ে দিয়েছি। ওই যে নি এতক্ষণ বসে বসে এইগুলোকে দেখছিল, শুয়ে শুয়ে নড়ছে, এখন এইবার আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ করবে। আর কতক্ষণ শুয়ে থাকবে, আর শুয়ে থাকবে, খুলে দাও মশারিটা, খুলে দাও, আর শুয়ে থাকবে না। এবার তাকে ওই যে এগুলোই যে হাওয়ায় হাওয়ায় নড়ছে, ওইগুলোই ও দেখছে বসে বসে, ওগুলোই এখন দেখছে। ফ্যান দেখা আর ওগুলো দেখা এখন ওর কাছে একটা খেলা, তো মাঝে মধ্যেই দেখে। আর মাঝখানে, খাটের মাঝখানে শুয়ে দিলে ফ্যানের দিকে তাকিয়ে থাকে, সব দেখছে। কালকের ভিডিওতে আমি দিয়েছি যে আমি ভিডিও করছিলাম, তখন ও ফোনটাকেও নোটিস করেছে, মানে ফোনে যে আলো এদিক ওদিক হচ্ছে ফোনটাকে পুরো নোটিস করেছে, সেটাও আমি দিয়েছি ভিডিওতে। তো এখন আস্তে আস্তে একটু অ্যাক্টিভিটি বাড়ছে, একটু জেগে থাকছে, সকালের দিকে সন্ধ্যের দিকে একটু জেগে থাকছে, এটা ওটা দেখছে, কথা শুনছে, কথা বলার চেষ্টা করছে, এসব চলছে। যাই হোক, এসব নিয়ে আছি এখন। এখনো যায়নি স্নানে অর্ক ওটাকে ধোলাই করতে নিয়ে যাবে, আমি আর যাবো না, নাহলে ভিজে যাব। আজকে বাবার সাথে স্নান হবে, কখন যায়। আর ওদিকে ভীমু বসে রয়েছে। ভীমু কই গেল? ওই আসছে আসছে আসছে, এই যেই বলেছি ভীমু কই গেল। ভীমু আজকে একটু বেশি শান্ত হয়ে গেছে। ভীমু আজকে তাড়াতাড়ি ছাদ থেকে চলে এসছে, আমি গামছাটা এখানে দিয়ে দিয়েছিলাম। ভীমু তাড়াতাড়ি ছাদ থেকে ঘুরে চলে এসছে, তারপরে এখানে এসে দেখুন চুপচাপ বারান্দায় গিয়ে বসে গেছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, বারান্দাটা একটু গরম গরম, ওখানেই বসেছে। তাই ঝুমা যখন মুছছিল এটা আটকানো হয়েছে, তারপর আর খোলা হয়নি। এইবার ভীমুকে খুলে দেব। ইভিনিং এখন আর নেই, 9টা 5 বাজে রাত্রে। তো মাম্মুকে পড়াতে এসেছিল, পড়িয়ে চলে গেছে। আর আমি আজকে সন্ধ্যের থেকে হঠাৎ কনসার্ন হয়ে পড়েছিলাম, একটু মাথা বেশি খাটিয়ে ফেলেছিলাম, তাই আমি ব্লগ করতে পারিনি। কারণ মাথা কিসে খাটিয়েছি সেটা হচ্ছে তানুর ওয়েটটা তো বাড়ছে না, মানে বাড়ছে ভীষণ ধীরে ধীরে বাড়ছে। এবার এটা নিয়েই আমি সার্চ করে গুগল সার্চ করলাম, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম, হ্যাঁ কিছু পড়ে ঠোরে হ্যানা ত্যানা করে, মানে পাগলের মতো সার্চ করেছি, ওটা নিয়েই মাথা খাটিয়েছি, অন্য কোনো দিকে মাথা খাটাইনি। মাম্মুকে পড়িয়ে চলে গেছে, তনুশ্রী এসছিল, বাবা দাঁড়াও পায়ে নিয়ে বসে আছি ওকে এখন। তো মাম্মুকে পড়িয়ে চলে গেছে, তনুশ্রী বলে গেল, বই দিয়ে গেল, কি পড়িয়ে গেছে সেটা আমি কালকে করাবো। আর অর্ক বেরিয়েছিল, চপ এনেছিল, খেলাম, মানে সব ওই ঘোরের মধ্যে খেয়েছি, ওই ঘোরটার মধ্যে, মানে আমি ওই চিন্তার মধ্যেই শুধু ছিলাম। তো তারপরে আমি আমার এক বান্ধবীকে ফোন করলাম, ওরও রিসেন্ট বেবি হয়েছে,
তো ওরও নাকি 2 মাস বয়সে এরকম 2 মাস অবধি ওর ওজন একদম বাড়েনি। তো ওটা নিয়ে কনসার্ন ছিল। ওর অবশ্য ব্রেস্ট মিল্কটা একদমই হয়নি, মানে খুব কম হয়েছে, কিন্তু আমার ব্রেস্ট মিল্ক হচ্ছে, কিন্তু হয়তো ওর জন্য ঠিকঠাক হয়নি, ওর পরিমাণ মতন সেটা হয়নি। তো সেই জন্যই তো ফর্মুলা দিতে হয়েছে। তো এখন দেখা যাক। আমি অনেক সার্চ করে দেখলাম যে আমার মনে হয় ওর একটু দুধটা চেঞ্জ করা দরকার। একটা মিল খুব ভালো দুধ, ভীষণ ভালো দুধ, কিন্তু আমি চাইছি যে একটু চেঞ্জ করে দেখতে যে অন্যটায় কোনো রকম বাড়ে কি না। তো এবার আমি অর্ককে আজকে বললাম যে আমি অনেক সার্চ করে দেখলাম যে যাদের বার্থ ওয়েট 2.5-এর থেকে কম থাকে, বা একটু 37 উইকের আগে যারা জন্মায়, ও কিন্তু 37 উইকের একটু আগে জন্মেছে, 5-6 দিন আগে, যাই হোক 36 উইকে জন্মেছে, কিন্তু যেহেতু বার্থ ওয়েটটা 2.5-এর কম, এবং বুঝলাম যেহেতু ওর ওজনটা সেভাবে বাড়েনি, আমি ওকে আমি নিজে ঠিক করলাম যে আমি ওকে প্রিন্যানটা দেবো। প্রিন্যান পুরো 6 মান্থ অবধি দেওয়া যায় যাদের ওজন কম বাড়ে, বা তাদের জন্যই প্রিন্যানটা। কারণ প্রিন্যানে যেটা থাকে এক্সট্রা জিনিস ফর্মুলাতে, সেটা হচ্ছে এমসিটি অয়েল। এমসিটি অয়েলটাই প্রিন্যানে একমাত্র এক্সট্রা থাকে, অন্য ফর্মুলাগুলো বাদ দিয়ে, যেগুলো প্রি ম্যাচিওর বেবিদের জন্য সেটাতেই এমসিটি অয়েল থাকে। তো আমি আরও একটা জিনিস দেখেছিলাম, এমসিটি অয়েল আর একটা কোম্পানিরও পাওয়া যায়। মাম্বা একটু চুপ করো ভাবি, না একটা কথা বলছি। ওরা এখন বিস্কুট আর দুধ দিয়ে খাচ্ছে, দুই বাবা ছেলে মিলে। তো যাই হোক, এমসিটি অয়েল যেটা বলছিলাম, এমসিটি অয়েল নর্মালও একটা কোম্পানির পাওয়া যায়। তো সেই এমসিটি অয়েল নর্মালও ওদের খাওয়ানো যেতে পারে যাদের ওজন বাড়ছে না, কিন্তু আমি চাইলাম যে নর্মাল ডিরেক্ট এমসিটি অয়েলটা আমি ডক্টর রেকমেন্ডেশন ছাড়া খাওয়াতে চাইছি না। কিন্তু যেহেতু প্রি ন্যানের মধ্যে এমসিটি অয়েল দেওয়া আছে, ওটা ফর্মুলা তৈরি করা আছে ঠিকঠাক রেশিওতে, তো আমি তো এমসিটি অয়েল দেওয়ার রেশিওটা জানি না, তো ওটা প্রপার রেশিও দিয়ে তৈরি করা। সো আমি প্রেফার করছি যে একটা প্রি ন্যান ওকে খাওয়াবো, খাইয়ে দেখি। একটা খাওয়ালে তো কিছুটা এফেক্ট বোঝা যাবে যে সেরকম বাড়ছে কিনা, বা কিছু ওর অসুবিধা হচ্ছে কিনা। কারণ আলটিমেটলি যা দেখলাম, ফর্মুলা মিল্ক না মা বাবাদের নিজেদেরই ঠিক করে বা ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাকে দিয়ে দিয়ে বুঝতে হবে যে কোন ফর্মুলা ওদের জন্য পারফেক্টলি ওয়ার্ক করছে। তো সেই জন্যই আমি এটা এখন একটা চেঞ্জ করব, যদিও বা আমার আপটেমিল দুটো কেনা রয়েছে। তো ঠিক আছে, থাকুক। আমি এই প্রিন্যানটা একটা দিয়ে দেখি যে ওর কি হচ্ছে, তো তারপরে না হলে আবার আমি অ্যাপটেমিলে সুইচ করতে পারবো। কারণ অ্যাপটেমিল ওর জন্য নর্মালি স্যুট করে গেছে, পটির কোনো সমস্যা ওর হয়নি, শুধু ওজনটাই ওর কনসার্ন। তো দেখি প্রিন্যান কি আমাকে রেজাল্ট দেয়। আর একটা ছিল এক্সেলা প্রো, ন্যান এক্সেলা প্রো, সেটাও ঠিক আছে, সেটা আবার অ্যাপটেমিলের মতনই, সেটা এমসিটি অয়েল নেই, সেটা নর্মাল ফর্মুলার মধ্যে পড়ে যায়। সো আমি চাইছি একটু প্রিন্যানটা দিয়ে ওর ওজনটা একটু আপ করে নিয়ে দেন, কারণ প্রিন্যানের যে রেকমেন্ডেশন, যে বাচ্চাদের জন্য খাওয়ানো যায় বা যে ওজন অবধি খাওয়ানো যায়, এখনও অবধি ও তার মধ্যে পড়ে। মানে 3 কিলো 3.5 কিলোর বাচ্চাকেও প্রিন্যান খাওয়ানো যেতে পারে যদি ওজন না বাড়ে প্রপারলি মান্থ অনুযায়ী। তো সেই জন্য যেহেতু এখনও তার মধ্যে আছে, আজকে ওর ওজন আমি যা দেখলাম 3 কিলো 300, ওই 3 কিলো 200ই আমি ধরলাম, আমি 300 ধরছি না, আমি কমিয়ে ধরছি। হ্যাঁ, তো 3 কিলো 200। তো তাহলে এখনও অবধি ও প্রিন্যানের আওতায় আছে। আমি প্রিন্যান ওই জন্য একটা কিংবা দুটো, একটা খাওয়ালেই বুঝতে পারবো যে কি হচ্ছে, তাহলেই দুটোতে আমি যাব, নাহলে যাব না। একটা খাইয়ে একটু দেখতে চাই। তো এই জিনিস নিয়ে ভাবতে রিসার্চ করতে করতে আমার মাথা আজকে পুরো হ্যাং হয়ে গেছে। পাগলের মতন রিসার্চ করেছি কোন দিক দিয়ে যে অর্ক চপ আনলো, আর কি যে স্বাদ হলো চপের, আর কি যে আমি খেলাম, আমি কিছুই বুঝতে পারলাম না, কারণ আমার মাথায় শুধু এটাই ঘুরছিল। তারপর মার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে এখনই সেই বান্ধবীকে ফোন করলাম, তার সাথে কথা বললাম, বলে ঠলে তারপরে ডিসাইড করলাম যে না, আমিও সেটাই করব। ও তাই করেছিল, ও নিজে থেকেই সুইচ করেছিল, কারণ এটা নিজে থেকেই সুইচ করতে হয়। হ্যাঁ, তো ঠিক আছে। আমি আমি আর দেখো, তারাই নিজে থেকে, আমার ভিডিও দেখে কেউ নিজে থেকে সুইচ করতে যেও না, কারণ তারাই নিজে থেকে সুইচ করো যারা
কন্টেন্ট মানে ওটায় কি কন্টেন্ট আছে, ওর মধ্যে কি প্রপার্টিজ দিয়ে তৈরি, কি রেশিও দিয়ে তৈরি, যারা সেই ব্যাপারটাকে ভালো করে পড়ে নিজেরা বুঝতে পারবে যে হ্যাঁ তাহলে আমি এটা চেঞ্জ করতে পারি, তবে তারাই চেঞ্জ করো। কিন্তু নিজেরা কিন্তু আমার কথায় চেঞ্জ করো না, যে আমিও করেছি তুমিও করো না, আমি চেঞ্জ করছি, করে দেখি কি হয়। আলটিমেটলি বা আমাদের তাই করতে হয়। আর যদি ডক্টর বলে দেয় তাহলে তার থেকে ভালো তো আর কিছু নেই। কিন্তু আমাকে ডক্টর এখনও অ্যাপটামিল ছাড়া কিছুই বলেনি, সো আমাকে একটু নিজের থেকেই রিসার্চ করতে হচ্ছে। চলো করে দেখি। আপাতত মাথা থেকে এটা একটু সরালাম, কারণ অর্ককে বলে দিলাম, অর্ক জাস্ট বেরোলো, অর্ককে বলে দিলাম যে প্রিন্যানটা নিয়ে আসো, আমি স্টার্ট করব। আজকে রাতে আর আমি নতুন কিছু দেব না, রাত্রির নষ্ট করা যাবে না, কালকে সকাল থেকে আমি প্রিন্যানে সুইচ করব, যদি অর্ক আজকে পেয়ে যায় নিয়ে আসতে পারে। এই ছিল আপডেট। আর দুপুরবেলা ভাত খাইনি, মা 5 তরকারি পাঠিয়েছিল, সেই 5 তরকারিটাই পুরোটা খেয়ে নিয়েছি, তরকারিটা পুরো খেয়ে নিয়েছি, এক বাটি, এত বড় বাটি তরকারি, একটু একটু হয়তো দিদানার ঝুমা খেয়েছিল, বাদ বাকি পুরোটাই আমি খেয়ে নিয়েছি। আমি আজ শুধু তরকারি খেয়েছি, সবজি খেয়েছি। তো এই হচ্ছে আপডেট। আর এবার মাম্বোকে আবার একটু লেখাতে বসাবো, তনুশ্রী লেখা সব দিয়ে গেছে, তনুশ্রী জানে যে আমার এদিকে অসুবিধা হচ্ছে, আমি পারছি না এখন সেইভাবে ওর উপর ফোকাস করতে। টিনটিন ডোন্ট ডু দিস। টিনটিন ভীম্বুকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল, তাই ওকে জোর করতে বারণ করলাম। পারে ও ভীম্বুকে টেনে নিয়ে যেতে, কখন হাতে হাতে হাঁচকা টান লেগে যাবে, কারণ ভীমুও উল্টো দিক দিয়ে টানে। তো যাই হোক, চারিদিকে কান মাথা সজাগ রেখে বসতে হয়। আর এই একটা জায়গা হয়েছে আমার, এই জায়গার থেকে আমি আর নড়তে পারছি না। না, নড়েছিলাম, বেকার কথা বলে না, আপনি নড়েছিলাম, উঠেছিলাম, কথা বলে এলাম, অর্ক অনেকক্ষণ নিয়েছিল। আর এই যে তানু ঘুমিয়ে পড়েছে পায়ে নাড়াতে নাড়াতে, এবার তানুকে শুইয়ে দিলে তানুকে বেশ কিছুক্ষণ ঘুমোবে, কারণ এইমাত্র তানু খেয়েছে। তো ওকে এবার আমি শুয়ে দিয়ে আবার পরে দেখি ব্লগটা যে কী বানাতে পারি জানি না। আজকে তো ভেবেছিলাম ব্লগটা হবেই না, এই কিছুক্ষণ আগে 9টা বেজে গেছে, এখনও তো আমি কিছুই শ্যুট করিনি, কী ব্লগ দেবো। তারপর ভাবলাম না, অফ আমি দেবো না, যেরকম লাইফ চলছে যেটা করছি সেটাই ব্লগে দেবো। আজকে হয়নি, আজকে আমি ওটা নিয়েই ব্যস্ত ছিলাম, ওই থিঙ্কিংয়েই মাথা খাটিয়ে গেছি, আজকে আমি ব্লগ করতে পারিনি। তো যেটুকুনি করতে পারবো সেটুকুনিই যাবে, মানে আমার এক্স্যাক্টলি দিন যেরম যাচ্ছে ঠিক এক্স্যাক্টলি ব্লগগুলো সেরম যাচ্ছে, এখানে সাজানোর আমার কাছে আর কিচ্ছু নেই। চলো আবার দেখা করছি একটু পরে। আবার সেই জায়গায় এসে বসে পড়েছি, এই যে তানুকে কোলে নিয়ে, কিন্তু তানুর ড্রেস আলাদা, দেখেছো? তানু আবার ওই বার্ব করতে গিয়ে বেরিয়েছিল একটু, তাই তানুর ড্রেস খুলিয়ে দিয়েছি, পাখা বন্ধ করেছি, তানু দেখছে। এই রাত্রেবেলা কি ডিসাইড হলো, যে মাম্বই বললো পাস্তা খাবে, হোয়াইট সস পাস্তা। তো অর্ক বললো, আমি তো পরে বললাম যে ঠিক আছে আমি পাস্তা করে দিচ্ছি। তারপরে দেখলাম ফ্রিজে, অর্ক বলল যে ফ্রিজে ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার তিনটেই আছে, তুমি তাহলে সেগুলো দিয়ে ভেজ পাস্তাই করো, আজ যেহেতু শনিবার। তো পাস্তা সসও ছিল বাড়িতে, হোয়াইট পাস্তা সস, চিজও ছিল, পাস্তাও ছিল, আর সবজিও কিছু ছিল, তাই জন্য করে ফেললাম। এই যে আমি এখন এখানে বসে খাচ্ছি, আর ওরা খেয়ে নিয়েছে আগেই, ওদেরকে আগে দিয়ে নিয়েছিলাম। তারপর অর্কর কাছে ততক্ষণ টান ছিল, কিন্তু কিছুতেই থাকবে না, তখন কান্নাকাটি করছিল, তারপরে দিয়ে মামু মামু মামু, তারপরে এখন ডাকিস না একদম, উফ বাবা ভয়ঙ্কর ভয় লাগে, একটু চুপ করে আছে তো তাই। তো মাম্বোকে আর অর্ককে দিয়ে দিলাম, তারপর আমি তানকে নিয়ে এসে বসলাম, তারপর অর্ক আমাকে এখানেই খেতে দিয়ে দিল, এখানেই অর্ক বাটিতে দিয়ে দিল, আচ্ছা থাক বাটিতে দিয়ে দিল, আমি এখানে বসেই খাচ্ছি। এই জায়গাটা যেন আমার জন্য ফিক্সড হয়ে গেছে, এই জায়গাটা আমার জন্য ফিক্স। দাঁড়া, হ্যাঁ গড ব্লেস ইউ। তো এই জায়গাটা যেন আমার জন্য ফিক্সড হয়ে গেছে, একটুখানি সময়ের জন্য উঠি আবার এসে বসে পড়ি, পিঠ ঠিটে একেবারে বালিশ টালিশ দিয়ে, আমার আসন এখানে বানানোই, আমি এখানে নিজের আসন বানিয়ে নিয়েছি। তো আসন বা সিংহাসন যেটাই হোক বলতে পারো। তো তাই জন্য
এখান থেকেই আবার ব্লগটা শেষ করতে চলে এসেছি, কারণ ভুলেই গেছিলাম। আবার হঠাৎ খেতে খেতে মনে পড়লো মামবো শিগগিরই ফ্যানটা বন্ধ কর, ব্লগটা শেষ করি। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আজকে রাতের ডিনার পাস্তা দিয়ে। আমি সবকটা বেল পেপার ইয়েলো আর রেড মনে হয় সবকটা আলাদা আলাদা করে খেয়ে নিয়েছি। হ্যাঁ, শুধু এখন গ্রিন একটা হয়েছে রয়েছে। আমি বেল পেপার পাস্তার মধ্যে খেতে খুব ভালোবাসি, তো সবকটা খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। উল্টো পাল্টা কি জানি না, বললাম না দিনটা যেমন যাবে তেমনই ব্লগ আসবে, একদম রিয়েল লাইফ ব্লগ। তো যাই, সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। টিল দেন গুড নাইট, সুইট ড্রিম। জানি না আমার নাইট গুড হবে কিনা, আমি আদৌ ড্রিমে যেতে পারবো কিনা। ড্রিমে আমি যেতে পারছি না, অত সময় আমি পাচ্ছি না, শুধু স্লিপটুকু হচ্ছে। তো যাই হোক, টাটা, পরে আবার দেখা হচ্ছে।